হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের WBHA টেস্ট পেপারের যে 20 পেজের এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যার MCQ এর সমাধান আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। স্টুডেন্টস, এই পেজের ম্যাক্সিমাম প্রশ্নই ভেরি ইম্পর্টেন্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। সুতরাং ভিডিওটির প্রত্যেকটি প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে দেখবে এবং তৈরি করে নেবে। একটা প্রশ্ন এখানে বাদ দেবে না, প্রত্যেকটি ভালো করে রেডি করে নেবে। স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশানগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি সেই সাজেশানগুলো ফলো করো তাহলে তুমিও আগামী পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা যে 20 পেজের MCQ এর সমাধানগুলো দেখি। স্টুডেন্টস, তোমরা 2024 সালের WBHA টেস্ট পেপারের যে 20 পেজ রেডি করো। আমি সমাধান করে দিচ্ছি প্রশ্নগুলো, তোমরা দাগিয়ে নাও। আর যাদের কাছে WBHA টেস্ট পেপার নেই তারা ভালো করে ভিডিওটি ফলো করো, তাহলে তোমরা উত্তরগুলো তৈরি করে নিতে পারবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরটি বেছে নাও। সকল প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে জানবে যে এখানে 24টা নাম্বার থাকছে তোমাদের MCQতে, তা 24-24ই তোমাদের পেতে হবে। আর যে ভিডিওগুলো দিয়েছে ভিডিওগুলো যদি তোমরা ভালো করে দেখো এবং সলভ করে নাও তাহলে 24-24 পাওয়া কোনো অসুবিধা হবে না। প্রথম প্রশ্ন হচ্ছে, জীববৈচিত্র্য শব্দটি কে প্রথম প্রচলন করেছিলেন? জীববৈচিত্র্য শব্দটি প্রথম প্রচলন করেছিলেন E.O. উইলসন, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এখানে কত খ্রিস্টাব্দে? স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1972 খ্রিস্টাব্দে, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। ভালো করে মনে রাখবে, স্টকহোম সম্মেলন হচ্ছে 1972, আর এর 20 বছর পর বসুন্ধরা সম্মেলন হয়েছিল 1992 সালে, এটা একদম ভুলবে না। এবার দেখো, কালো মাটি দেখতে পাওয়া যায় আগ্নেয়গিরির মুখে, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, আগ্নেয়গিরির মুখে। নেক্সট, পার্থিব মূলধন এর একটি উদাহরণ হলো, পার্থিব মূলধনের উদাহরণ হচ্ছে জল, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, বসুন্ধরা বৈঠক, যেটা আগেই বললাম, বসুন্ধরা সম্মেলন বা বসুন্ধরা বৈঠক বা আর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল 1992 সালে, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, কোন প্রকার মাটি প্রচুর পরিমাণে খনিজ পদার্থে সমৃদ্ধ? কালো মাটি হচ্ছে প্রচুর পরিমাণে খনিজ পদার্থে সমৃদ্ধ, তাই অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, কালো মাটি। নেক্সট, জৈবিক আগাছানাশকের একটি উদাহরণ হলো, জৈবিক আগাছানাশকের উদাহরণ হচ্ছে সূর্যমুখী। এই সূর্যমুখী না থেকে যদি এখানে সয়াবিন থাকতো তাহলে তোমরা সয়াবিনে টিক দিতে। এবার পরবর্তী দেখো, কোন প্রকার মাটি প্রচুর পরিমাণে, এটা তো বললাম আমি, তারপরে হচ্ছে পরেরটা সূর্যমুখী হলো তো বন গবেষণা সংস্থা অবস্থিত, হচ্ছে দেরাদুনে, অতএব অপশান দেরাদুন, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বিপন্ন প্রাণীদের তালিকা প্রকাশ করে, বিপন্ন প্রাণীদের তালিকা প্রকাশ করে IUCN, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটিকে মেগা ডাইভার্সিটি দেশ হিসাবে চিহ্নিত করা হয়েছে? মেগা ডাইভার্সিটি দেশ হিসাবে চিহ্নিত করা হয়েছে ভারতবর্ষকে, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, ভারতবর্ষ। প্রত্যেকটা প্রশ্নই ভেরি ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি প্রত্যেকটা প্রশ্নই ভেরি ইম্পর্টেন্ট, অতএব প্রতিটা প্রশ্ন গুরুত্ব সহকারে তৈরি করবে, একটা বাদ দেবে না এখান থেকে, আর এগুলোই ভালো করে তৈরি করবে। আর এর আগে যে WBHA টেস্ট পেপারের পেজগুলো সমাধান করে দিয়েছিলাম ওগুলো অবশ্যই করে নেবে। এইবার নেক্সট দেখো, ভারতবর্ষে বিপন্ন প্রজাতির সরীসৃপের মোট সংখ্যা বর্তমানে কত? বিপন্ন প্রজাতির সরীসৃপের মোট সংখ্যা হচ্ছে 17, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পারমাণবিক সম্পদ ব্যবহারের ফলে কি ঘটে?
হচ্ছে এখানে বিকিরণজনিত দূষণ ঘটে, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, জীবাশ্ম জ্বালানির উদাহরণ। খুবই কমন প্রশ্ন, তোমরা সকলেই জানো জীবাশ্ম জ্বালানির উদাহরণ হচ্ছে কয়লা। নেক্সট, সমুদ্র থেকে শক্তি উৎপাদনকারী প্রযুক্তি হলো ওটেক, OTEC, ওটেক। ওটেকের এবার ফুল ফর্মটা জেনে রেখো, যদি ওরা 11-এ বেশি দেয়, ওশান থার্মাল ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্সান। নেক্সট, ধোঁয়াশা। ধোঁয়াশা সৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি এখানে হচ্ছে শীতকালে, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, জিএপি হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান। ভালো করে রাখবে, ফুল ফর্ম যদি দেয় পুরো কথাটি লেখো, তাহলে গঙ্গা অ্যাকশন প্ল্যান কোন খ্রিস্টাব্দে শুরু হয়? এখানে যে কটা অপশন রয়েছে তার মধ্যে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, এদের কোনোটি নয়। এখানে কোনো বইয়ে 1985, আবার কোনো বইয়ে 1986 আছে। যাই হোক, 85-86 মনে রাখবে, গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু হয়েছিল। মাটিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির অম্লত্ব বৃদ্ধি পায়, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, মাটির অম্লত্ব বৃদ্ধি পায়। তারপরে দেখো, রামসার সম্মেলনের মুখ্য বিষয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রামসার সম্মেলনের মুখ্য বিষয় হচ্ছে জলাভূমি, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, বিটি শস্য এক প্রকার, বিটি শস্য হচ্ছে এক প্রকার জিন পাল্টানো শস্য, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এন্ডোমাইকোরাইজা হলো, এখানে হচ্ছে এন্ডোমাইকোরাইজা হচ্ছে যে করা হয়েছে কেন অপশান রয়েছে আপনাদের গ্লোমাস, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, গ্লোমাস। পরবর্তী প্রশ্ন দেখো, VAM ভ্যাসিকুলার আরবাসকুলার মাইকোরাইজা, ভিএমের যদি পুরো কথাটি লেখো বলে তখন তোমরা লিখবে ভ্যাসিকুলার আরবাসকুলার মাইকোরাইজা, খুব ভালো করে মনে রাখবে। ভ্যাম হলো এক প্রকার, এখানে যে অপশন হচ্ছে দেখো মিথজীবী ছত্রাক, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, মিথজীবী ছত্রাক। নেক্সট, ভারতবর্ষে বন্যপ্রাণী সুরক্ষা আইন কোন খ্রিস্টাব্দে প্রচলিত হয়েছিল? বন্যপ্রাণী সুরক্ষা আইন প্রচলিত হয়েছিল 1972 খ্রিস্টাব্দে। তাই এখানে 1982, 1980, 2000 এদের কোনোটি নয় হবে, কারণ 72 খ্রিস্টাব্দে বন্যপ্রাণী সুরক্ষা আইন প্রচলিত হয়েছিল। এবার পরবর্তী প্রশ্ন দেখো, মাটির অম্লতা ও ক্ষারত্ব নির্ধারণ করা হয়, মাটির অম্লতা খাদ্য নির্ধারণ হয় pH মান দিয়ে। আর এরপরের লাস্ট প্রশ্ন 24টা দেখো, বাণিজ্যিক অঞ্চলে দিনের বেলায় শব্দের সহনশীল মাত্রা ধরা হয়েছে, বাণিজ্যিক অঞ্চলে দিনের বেলায় শব্দের সহনশীল মাত্রা ধরা হয়েছে 65 ডেসিবেল, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। স্টুডেন্টস, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমি আগেও বলেছি আবার বলছি, অতএব প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্ব সহকারে তৈরি করে নেবে। আর স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি, তোমরা ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।